তো এইভাবে বুঝতে পারবো না। আপনি তো কিছু মনে না করেন, আমি আপনার একটু ধরতে ধরেন। ধরলে জিনিসটা বুঝতে পারবো কতটুকু পরিমাণ শক্ত আর মোটা আছে, তার চেয়ে কতটুকু পরিমাণ কম দিতে হবে। আচ্ছা, আপনি একটু পাঞ্জাবিটা উঁচু করে আমি একটু ধরি। ওষুধের ফাইলগুলা কত দূর থেকে আনি, কত বিভিন্ন রাষ্ট্র থেকে নিয়ে আসি। আমার ওষুধ খুব নাম করা ওষুধ। এই ওষুধ একবার যার পেটের মধ্যে যাব তার ওইটাও দাঁড়ায় যাব, খুব নাম করা। আর আমি কোনো দজা ভাঙ্গার ওষুধ মানে বিক্রি করি না। আমি যে জিনিসটা ভাঙে গেছে দজা ভাঙ্গ হয়ে গেছে এটা ভালো করার ওষুধটাই বিক্রি করি। যাক, আজকাল পোলাপান কি বলবো, পোলাপান থেকে বুড়া মানুষ পাগল হয় যে ওষুধ খাওয়ার জন্য। তাদেরটা নাকি দাঁড়া না, তারা নতুন করে মেশিন চালাতে চায়। যুগতেই গেছে পাল্টে। ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ, বসুন। বলুন আপনার কি সমস্যা? সমস্যা তো যে শীত পড়ছে ম্যাডাম, হুম, শীতে তো একটু মন চায়। হ্যাঁ মন তো চাবে। বুঝলেন? হুম, এই শীতের মধ্যে আমার বউ থাই আলাদা, আমি থাই আলাদা। কেন বল আলাদা থাকবে কেন স্বামীকে রেখে? আরে কইেন না, সে যেটা চায় আমি সেটা দিতে পারি না, আর আমি যেটা চাই সেটা আমি পাই না। বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, এখন আর এত ঠাপাঠাপির দরকার নাকি? এখন তো এমনি শুয়ে থাকতে পারেন। এই খোঁচাখুচি না করলে কি হয়? বুঝা করছি যেটা থাকা চাই করো। থাকা যায় না, বয়স হয়ে গেছে এখন। আপনি থাকতে পারবেন? আমার মানে ইয়াং বয়স, আমার তো রসে একেবারে টলবল টলবল করে। আমাকে দেখলে তো একেবারে আমার স্বামী মনে হয় যে সিরা বিরা খেয়ে ফেলবে। কিন্তু আপনার সাবজেক্টটা আলাদা, আপনিও যেমন বুড়ো হয়ে গেছেন, তো বউ তো বুড়ি হয়ে গেছে, তাদেরও তো উত্তেজিত বেশ একটা ওঠার কথা না। দেখেন কাঁচামরিচের ঝাল কম, পাকা মরিচের ঝাল একটু বেশি থাকে, কারণ একটু শুকাই গেলে কা মরিচের ঝালটা একটু কমে আসে। হুম, এখন কি বলেন, কি করতে আমার হবে? একটু পরিপূর্ণ করে দেওয়া যাবে না একটু? আপনারটা কি ভিতর ঢুকে গেছে একেবারে? ভিতরে তো ঢুকে নাই, মানে দুর্বল, যায় না। ও যায় না, যায় দুর্বল। না, দুর্বল দিলে মানে যেতে যেতে দেওয়া লাগে, এটা তো হ্যাঁ হয় না। বুঝতে পারছি। আমার এই ওষুধ, এই যে এটা আফ্রিকা জঙ্গল থেকে গাছ গাছালি আইন না, তারপর সেই গাছ গাছালি ভালো কইরা ধুইয়া পরিষ্কার কইরা ব্লেন্ডারে ফাঁকি কইরা, তারপরে সেই ফাঁকি এই বোতলের ভিতরে ঢাইলা মেডিসিন পানি দিয়া এটাকে এইভাবে ছাঁকি দিয়া দিয়া এই ফাইলটা তৈরি করছি। এই আর একটা ঝাঁকি ফাইল যদি আপনি খাইতে পারেন চিরতরের মতন, আপনার ওই মেশিনটা একেবারে এত বড় হইব, এত বড় মানে আসলে অত বড় তার হয় না। যেমন একটা মানুষের স্বাভাবিক যে গঠনটা থাকে যন্ত্রের, ওই গঠন থেকে 2 ইঞ্চি বেশি হবে। ও আচ্ছা, 2 ইঞ্চি বেশি হবে, প্রায় 12 ইঞ্চির মতন হবে। আর ওই 12 ইঞ্চি দিয়া যদি আপনার বোর সুরঙ্গের মধ্যে ফিট করা জোরে জোরে ধাক্কা দিতে পারেন, প্রতিটা ধাক্কায় শুধু কইব বাবারে মারে। তাই কইছিলাম আপনার তো সময় দরকার বেশি বেশি, ঠিক না? আপনি আজকে যাইয়া খাওয়া দাওয়ার পরে এর একটা ফাইল 2 মুখা ঢালবেন। এই ফাইলের থেকে 2 মুখা নেবেন, গিলা খায় কারণ খাওয়ার পরে কিন্তু কোনো পানি খাওয়া যাবে না, কারণ পানি খেলে ওষুধে দাগটা থাকবে না, শুধু ওষুধটাই খাবেন 2 মুখা। খাওয়ার পরে দেখবেন আপনার শরীরের মধ্যে নিচ থেকে আস্তে আস্তে উত্তেজিত এত পরিমাণ বেড়ে গেছে যে আপনার বউরে আর কোনো কাজ কাম করতে দিবেন না, সারাক্ষণ খালি ঘুমাইতে মুখে। খাইলে সমস্যা হবে না তো? সমস্যা খালি একটাই, খালি ইঞ্জিন খালি লাফ মারবো, লাফ টিলিং টিলিং খালি নাচবো, বুঝছেন? আচ্ছা, আর যদি 2টা বালিশ নিয়ে বোর মাজার নিচে দিতে পারেন, বালিশ দেন? দিতে পারেন। প্রতিটা ধাপ এমন ভাবে লাগবে, শুধু মজা আর মজা। মনে হইব আপনি আমারে শুদ্ধ খাইতেছেন, কারণ আমি তো একটা পাকা টসটসে রসগোল্লা। আপনার বউ যে বুড়ি হয়ে গেছে না, আপনার কাছে আর বুড়ি মনে হইব না, আপনার কাছে সবকিছু জোয়ান মনে হইব। আপনার যারে কল্পনা আসবে তারই আপনি খাইতেছেন, এরকম ভালো লাগবে আপনার। ঠিক আছে, আপনার কাছে মনে হবে যে নায়িকা ঐশ্বরিয়ারে আপনি ব্যবহার করতেছেন। তাই
কইতাছি আর দেরি করেন না, নেন এক্ষুনি এর একটা ফাইল নিয়ে আপনি একটা ঝাঁকি দিবেন, এইভাবে এইভাবে ঝাঁকি দিবেন, দিলাম। এইভাবে ঝাঁকি দিলে জিনিসটা পুরাটা ওষুধটা ভালো মতো মেডিসিনটা বলবে, ঠিক আছে? এই ঝাঁকি দিয়ে আপনি সবসময় ওষুধ সেবন করবেন। যাক, এটার দাম বেশি না, কথা 2000 টাকা। কথা বলি, বলো। শীতের তো এমনি মানুষ ঠান্ডা থাকে, এটা খাইলে কি শরীর গরম হইব? এতক্ষণ আপনার কি বুঝে গেল? এটা গরম মানে আগুনের তাপ মানে এত পাওয়ার নাই, এটার ওষুধের যত পাওয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখন যান। তো একটু খাওয়াই দেবো। ঠিক আছে, আপনি বাসা যেতে যেতেছেন, এরকম অনেক পাওয়ার না, তাহলে থাক, দরকার নেই, আমি ঠিক আছে, বাসায় খাই। বাসা যেয়ে খায়, এটাই ভালো হবে। আচ্ছা। তাহলে যান। আচ্ছা আসসালামু আলাইকুম। আর টাকাটা কম। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। আরে বাবা, মানুষের ঠং দেখলে আর বাসি না, বুড়াকালায় সে ইঞ্জিন দাঁড়া করেতে। আসলে আমি যদি একটা কবিরাজ না হইতাম, তাহলে কত ধরনের রুগীর কত সমস্যা, কত ধরনের মানুষের মন মন মেজাজ এটা বুঝতেই পারতাম না। বুড়াকালে এসে মন ঠান্ডা করবো। যাক, আমার কাজ যন্ত্র ঠিক রাখা, আমি ঠিক করে ওষুধ দিয়ে দিচ্ছি। যাক, বেচা কিনি ভালো হইতেছে, কারণ মানুষের কাস্টমাররা যদি ভালো জিনিস দিই রুগীদেরকে, খাওয়ার পরে আবার আসবে, রুগীরা আমার থেকে ওষুধ নেবে। ম্যাডাম, আরে আপনি আবার আপনি এসেছেন, বসুন বসুন। বসবো কি? শোনেন, এই ওষুধ রাখেন, আমার ওষুধ চেঞ্জ করে দেন। পাগল আছেন নাকি? ওষুধ চেঞ্জ করে দেবো কেন? ওই ওষুধে কাজ হয়েছে? কাজ হয়েছে, আপনি ওষুধ চেঞ্জ করে দেন। আমার ওষুধে 100% কাজ হয়েছে? কাজ হয়েছে, ওষুধ চেঞ্জ করে দেন। আমার বউ তাহলে কাজ যেহেতু হয়েছে, তাহলে ওষুধ চেঞ্জ করবো কেন? আমার বউ অসুস্থ হয়ে পড়ছে। কেন হ্যাঁ, বউ অসুস্থ হয়ে পড়ছে মানে? ব্যাপারটা কি বুঝলাম না, এটা পাওয়ার কি? আপনি যে পাওয়ার, হুম, পাওয়ারে সহ্য করতে পারে না, ও মানে পাওয়ারটা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আপনারটা বেশি পরিমাণ বড় হয়ে গেছে। খারাইতে আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না। মানুষে আজকাল মেয়েরা সব বড় বড় মোটা মোটা চায়, আর আপনার বউ কুলাতে পারতেছে না, আর কম একটা চাইতেছে। জিনিস হলে আমি রাস্তায় হাঁটতে পারতেছি না, লজ্জায়। কেন, আপনারটা সবসময় কি দাঁড়ায় থাকে? আর দাঁড়াই থাকে। ও, আসলে তো আপনার এই বয়সে এত পাওয়ার দরকার ছিল না, আপনার মোটামুটি চলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনার একটু কম পাওয়ার ওষুধ দিই, একটু ভাইবার চিন্তা নেই, কারণ আমাদের এখানে তো বেশি একটা পাওয়ার আলা, এখানে ওষুধের মধ্যে কোনটা একটু কম পাওয়ার সেটা দিতে হবে। আর পাওয়ার যেহেতু বেশি, যাই হোক আপনি ওষুধ খায় কিন্তু প্রতিদিন ওই আপনার ভবিষ্যতে এরকম করতে যায় না, কারণ তারও তো একটা শরীরের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? কারণ তারও তো একটা রেস্টের প্রয়োজন আছে। আর আপনাকে দেখলাম পাঞ্জাবি ধরে ধরে হাইটে হাইটে, কি করবো, এরকম দূরে দূরে এইভাবে ধরে ধরে হাঁটেন, মানুষে খারাপ করে না। আপনার আসলে এই বয়সে আপনার এত এই জিনিসটা চিকিৎসা করা ঠিক হয়নি। আচ্ছা যাক, যেহেতু শখ করেছেন দেখি। আচ্ছা শোনেন, জি বলেন। আমি যে ওষুধটা দেব, কতটুকু পরিমাণ পাওয়ারটা কম লাগবে আমি তো এইভাবে বুঝতে পারবো না। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার ওটা একটু ধরতে ধরেন। ধরলে জিনিসটা বুঝতে পারবো কতটুকু পরিমাণ শক্ত আর মোটা আছে, তার চেয়ে কতটুকু পরিমাণ কম দিতে হবে। আচ্ছা, আপনি একটু পাঞ্জাবিটা উঁচু করে আমি একটু ধরি। এটা যন্ত্র নাকি মনে হচ্ছে ডেকির মুগুর? হ্যাঁ, ডেকির মুগুরের মতো না? বললেন আমি হাঁটি কেমনি মানুষে। তাই তো কই, আসলে তো আপনার খুবই সমস্যা। খারাপ খারাপ, আপনার সমস্যার জন্য আমি দেখতেছি, আসলে ব্যাপারটা ধরে দেখছি ভালো হয়েছে, ধরে না দেখলে তো বুঝতেই পারতাম না, একদম ডেকির মুগুরের মতন হয়ে গেছে গা। উফ, আপনার যদি খালি একটা আমার মতন বউ পাইতো না, সে মজা পেতো, মজা করানো যেত, কারণ আপনার বউ হয়েছে বুড়ি, বুড়ি মানুষ তো এত লোক নিতে পারবো না। না, এটা একটু চীন দেশ থেকে আনা, এটা একটু মানে কম পাওয়ার গাছ গাছটি, কারণ আপনার মতো অনেক একটু কম পাওয়ারটা চায়, বেশি পাওয়ার দিলে নাকি তাদের বউরা কুলিতে পারে না। এই জন্য ওই ওষুধটা আমি রেখে দিয়েছি, আপনি এই ওষুধটা ব্যবহার করেন। এটা নিয়মকানুন একই, প্রতিদিন 2 মুখা খেয়ে শুয়ে থাকবেন। আচ্ছা, আসতে পারি? আচ্ছা ঠিক আছে। ওষুধ
তোর অনেক অনেক ধন্যবাদ। আমার ওষুধে যে এত কাজ করে, একেবারে মুগুরের মতো বানা ফেলায়, তাইলে দেশের যত রুগী আছে আমি গ্যারান্টি দিয়া তাদেরটা একেবারে চিকিৎসা করতে পারবো। আমার এই ক্লিনিকটা, এই হারবাল এই ক্লিনিকটা, এটার খুব নাম হয়ে যাবো গা। আর সেই সাথে আমারও নাম হইব, আমিও ভাইরাল হয়ে যাবো। আচ্ছা, এই ওষুধ যখন ঢেকির মুগুরের মতো বানায় ফেলাইছে, তাহলে একটা কাজ করি। আমার জামাই তো খালি কয় তুমি কি ওষুধ ব্যবহার, কি ওষুধ বেছো না, সেটা আর পছন্দ না, হুদাই নাকি ভুয়া। আসলে তো আমার ওষুধের সম্পর্ক তো আমার জামাইয়ের ধারণাই নেই, কোনোদিন তো খায় নাই। ওনার বড় কথাই তো ছুটে দেব, ওনারে না জানে পানির সাথে, মানে পানি মনে করে আমার ওষুধটা তো একেবারে পানির মতন দেখতে। যখন পানি চাইবো ওই ওষুধ 2 মুখে দিয়ে দিব, পানি মনে করে খায় ফেলাইব, আর রাতের বেলা খেলা শুরু হইব, আর আমিও খুব মজা পাবো। যাই, এখন রোগী ধর না, একটা ওষুধ নিয়ে বাসায় যাই।